মোদের নবী বিশ্ব নবী নাই তুলনা তার। মোদের নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার। মোদের নবীর শিক্ষা মাঝে শান্তি জাহানে, তার বাতানো পন্থা মাঝে মুক্তি মানবের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهليكم نارا। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচাও, আহলিকুম, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও, নার, আগুন থেকে। এটা কোন আগুন? দুনিয়ার সাধারণ কোন আগুন নয়, দুনিয়ার কোন সাধারণ কোন আগুন নয়, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে পৃথিবীর মানুষ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের এই 6 নম্বর আয়াতের মধ্যে টাকা দিয়ে বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। কারণ হইল এই জাহান্নামের আগুন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এটা মুসলমান, আজকে সামান্য দুনিয়ার একটু আগুনের আঁচ সহ্য করতে পারি না, জাহান্নামের ভয়াবহ শাস্তি কেমন করে সহ্য করব? না রে মুসলমান, না না না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য মুসলমান ভাইরা আমার, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মানুষদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য, সৃষ্টি করে নাই রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে সৃষ্টি করেছে। এরা মানুষ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সতর্ক বার্তা পৌঁছায় দিলেন, হে মানুষ, ঈমানদার বান্দা বান্দীগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি 4টা। জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি 4টা। তার মধ্যে এক নাম্বার আলেম হওয়া, 2 নাম্বার আলেমের ছাত্র হওয়া, 3 নাম্বার আলেমের কথা শোনা, 4 নাম্বার আলেমকে মহাব্বত করা। কিন্তু কি বলবো রে মুসলমান, এই 4টার মধ্যে কোনো একটা হইতে পারলাম না রে মুসলমান। আজকে ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়ে আপনি গর্ব করেন, আজ আপনার সন্তান ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে, আপনি মানুষের কাছে গর্ব করে বেড়ান, আমার সন্তান ডক্টর, বড় ডক্টর, আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার। ও বাবাজিরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নাও, আজকে আপনি যে সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়ে আপনি গর্ব করেন গো বাবা, সেই সন্তান এমন সন্তানদেরকে দেখা যায়, সন্তান সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, সন্তান দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে মুসলমান, সন্তান দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে এমন বাবা মাদেরকে দেখা যায়, ওই সন্তান ওই বাবা মাদেরকে আর দেখে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান আর বাবা মাদেরকে দেখে না, তাহলে সন্তান বাবা মাকে আর দেখে না। আজকে সেই সন্তানকে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়ে গর্ব করেন। আহা, আফসোস,
গর্ব করলে তো ওই বাবা মা গর্ব করবে যেই বাবা মা তার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে, যেই বাবা মা তার সন্তানকে কোরআনের আলেম হাফেজ আলেম বানিয়েছে, সেই বাবা মাই তো গর্ব করবে। আজকে এমন সন্তানকে নিয়ে আপনি গর্ব করেন যে সন্তান মারা গেলে আপনার জানাজা দিতে হবে কিভাবে, আপনাকে কবর রাখতে হবে কিভাবে, আপনার কবরে কিভাবে মাটি দিতে হবে, কি দোয়া পর মাটি দিতে হবে, সেটা আপনার সন্তান জানে না। ওই সন্তানকে নিয়ে আপনি আজ গর্ব করেন। হ্যাঁ রে বাবা মা, আমি তো মনে করি আপনার মতো কপাল পোড়া বাবা মার কেউ হতে পারে না। তাহলে গর্ব করলে ওই বাবা মা করবে যে বাবা মা তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে, হাফেজ আলেম বানিয়েছে, ওই বাবা মাই তো গর্ব করবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি 4টা। সেই 4টার মধ্যে 1 নাম্বার আলেম হওয়া, 1 নম্বরে আলেম হওয়া। আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে ও মুসলমান বাবাজিরা, আপনার কি মনে চাই না আপনি একজন কোরআন শিক্ষা দেওয়ানাওয়ালা কোরআনের হাফেজ আলেমের বাবা হন? ও পদায়ালের মা বোনেরা, আপনাদের কি মনে চায় না আপনি মারা গেলে আপনার সন্তান আপনাকে সুন্দরভাবে গোসল করায়, আপনাকে সুন্দরভাবে জানাজা দিয়ে আপনাকে কবরে রাখবে? আপনার কি মনে চায় না? তাহলে 1 নাম্বার আলেম হওয়া, 2 নাম্বার আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হওয়া, 3 নাম্বার আলেমের কথা শোনা, 4 নাম্বার আলেমকে মোহাব্বত করা। দেখেন আলেমের ছাত্র হলে কি লাভ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনিও না, আলেমের ছাত্র হইলে কি লাভ? 2 নাম্বার আলেমের ছাত্র হওয়া। মুসলমান ভাইরা আমার দেখেন আলেমের ছাত্র হলেও কি লাভ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে তিনি কত সুন্দর করে এইভাবে ঘটনাটি লিখছেন। তাফসীরে কবিরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, মুসলমান ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শুনে নাও। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লেখেন, আল্লাহর এক পয়গম্বর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একটি কবর দেখতে পাই। আল্লাহর পয়গম্বর কবরের পাশ দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে কবরের দিকে লক্ষ্য করিয়া দেখে ওই কবরে ভয়াবহ আযাব হয়, ওই কবরে ভয়াবহ শাস্তি হচ্ছে। আল্লাহর পয়গম্বর কবরের দিকে লক্ষ্য করিয়া দেখে রে, ওই কবরবাসী চিৎকার মেরে কান্নাকাটি করতেছে। কবরবাসী চিৎকার মেরে কান্নাকাটি করতেছে, আর ডাক দিয়ে বলতেছেন, আমার কি দুনিয়ার জমিনে আমার কি কেউ নাই? আমার জন্য দোয়া করার মতো কি আর কেউ নাই দুনিয়ার জমিনে? আল্লাহর পয়গম্বর কবরবাসীর দিকে লক্ষ্য করিয়া দেখে তার চতুর্পাশে আগুন দাও করে আগুন জ্বলতেছে। বিরাট বড় একটি সাপ, নাকের ছিদ্র 2টা, একটা ছিদ্র দিয়ে ঢুকে মাথার মগজ নিয়ে আর এক ছিদ্র দিয়ে বের হচ্ছে। আর কবরবাসী চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, দুনিয়াতে আমার জন্য দোয়া করার মতো কি কেউ না? আগে বুঝি নাই দুনিয়া থেকে নাফরমান হয়ে খবরে আসছে, আমার জন্য দোয়া করার মতো কি কেউ নাই। এই কথা বলে কান্নাকাটি করে আল্লাহর পয়গম্বর কেউকে কিছু না বলিয়া নিজের কর্মস্থলে চলে গেল। আল্লাহর পয়গম্বর কর্মস্থল থেকে প্রতিমধ্যে যখন ব্যাগ আসতেছিল, হঠাৎ করে কবরের দিকে লক্ষ্য করিয়া দেখি রে মুসলমান, কবরের দিকে হঠাৎ করে লক্ষ্য করিয়া দেখে রে, ওই কবরে আর কোনো আযাব নাই, কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গিয়ে আল্লাহর পয়গম্বর কবরের সামনে দাঁড়িয়ে মালিককে ডাক দিয়ে বলেন, মালিক
আমি যাওয়ার সময় দেখলাম কবরে ভয়াবহ আযাব হয়, আসার পথে দেখি আর কোনো আযাব নাই, কবরবাসী জান্নাতবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কবরের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, হে মালিক, যাওয়ার পথে দেখলাম কবরে ভয়াবহ আযাব হচ্ছে, আসার পথে দেখি কবরে কোনো আযাব নাই, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার এই বান্দা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আমার এই বান্দা তার জীবনে এমন কোনো অন্যায় নেই, এমন কোনো গুনাহের কাজ নাই, এমন কোনো পাপাচার নাই সে যে তার জীবনে সে করে নাই। পয়গম্বর, এই গুনাহ নিয়ে সে কবরে আসার কারণে আমি তাকে এই শাস্তি দিচ্ছিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক সেটা নয় বুঝলাম, কিন্তু জান্নাত কি জন্য দিলেন জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, জান্নাত কি জন্য দিয়েছি জানোনি? আমার এই বান্দা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় সে গুনাহের কাজ করার কারণে তার এই শাস্তি হচ্ছিল, কিন্তু রে পয়গম্বর, আমার এই বান্দা তার বিবির গর্ভে একটি সন্তান রেখে আসছিল, তার বিবির গর্ভে সন্তান রেখে আসার কারণে তার বিবি যখন প্রসব করলেন, আস্তে আস্তে যখন সন্তান হাঁটি হাঁটি পা পা করে চলাফেরার বয়সে চলে গেল, এর পয়গম্বর তার বিবি এই মাদ্রাসার মতো একটি মাদ্রাসায় কোরআনের, যে জায়গায় কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, যে জায়গায় কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় গিয়ে তার সন্তানকে নিয়ে হুজুরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, এই যে আমার সন্তানকে আমি হাফেজ বানাইতে চাই, আলেম বানাইতে চাই। ও হুজুর, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান এতিম সন্তান। ও হুজুর, আমার মনের তামান্না, আমার মনের আশা, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইব, আলেম বানাইব। হুজুর, এই যে নেন, আমার সন্তানকে আমি আপনার কাছে রেখে গেলাম, আমার সন্তানকে আপনি কোরআনের হাফেজ আলেম বানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, তার বিবি যখন সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ আলেম বানানোর জন্য মাদ্রাসায় রেখে আসলো, ওই মাদ্রাসার বড় হুজুর ওই সন্তানকে সর্বপ্রথম একটি আয়াতে কারিমা শিক্ষা দিয়েছিল, যে আয়াতে কারিমার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটো সিফাতি নাম আছে। এর পয়গম্বর ওই মাদ্রাসার হুজুর, বড় হুজুর সন্তানকে শিক্ষা দিচ্ছিল যে, বাবা তুমি আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এ পয়গম্বর বল বল, এই ছোট্ট বাচ্চার জবান দিয়ে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতে দুইটা নাম নিল, ওই সন্তান যখন ডাক দিয়ে বলে, রে মালিক, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু। এ পয়গম্বর বল বল, আমি ছোট্ট বাচ্চার জবান থেকে এই কথা শোনার পর আমি কেমন করে তার বাবার কবরে আযাব দিয়ে থাকতে পারি? আমি আর পারলাম না। ওই সন্তানের এই আওয়াজ তার কচি জবান দিয়ে বলার কারণে আমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটি মুসলমান আজকে নিজে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হতে পারেন না, নিজের সন্তানাদিদেরকে শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতো মাফ করে দিতে পারেন। ভাইজান, আজকে কোন সন্তানকে নিয়ে আপনি গর্ব করতেছেন? আজকে কোন সন্তানকে নিয়ে গর্ব করেন? আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন নাই,
আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাতেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাই তো আপনাকে কি করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আহা আফসোস, আজকে আপনি কি করতেছেন? আজ আপনি কি করতেছেন? আপনার সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়ে গর্ব করতেছেন। গর্ব করলে তো ওই বাবা মা করবে, যে বাবা মা তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে। আজ দেখেন ছোট্ট বাচ্চা তার খুশি জবান দিয়ে একটি আয়াতে কারিমা পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিল। আসুন, এখনো সময় আছে, নিজে পারেন না, নিজের সন্তানাদিদেরকে প্রাণের শিক্ষায় শিক্ষিত করেন।